এই সপ্তাহে একটি কর্মসংস্থান যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপারটির মধ্যে আমরা চলে এসেছি অন স্ক্রিনে, আপনারা দেখতেই পারছেন। এই ব্যাপারটির মধ্যে এই সপ্তাহের ব্যাপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য চলছে, পুজোর মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারছেন। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এক এক করে নোটিশগুলি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে কিন্তু নোটিশগুলি এক এক করে আপনারা সকলেই ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকের যে ভিডিওটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। সবার প্রথমে দেখবো পূজার মধ্যে এই মাসে যে পূজার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা এই মাসেই লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে, এই মাসের 15-16 তারিখের মধ্যেই কিন্তু লাস্ট ডেট রয়েছে যে সকল চাকরি বিজ্ঞপ্তি, সে সকল কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই সকল আপনারা দেখবার পর এরপরে সঙ্গে সঙ্গে চলে যাবো কর্মসংস্থান পেপার যেটা রয়েছে সেই 5 অক্টোবরের যে পেপারটি রয়েছে, 5 অক্টোবরের পেপারটির মধ্যে আমরা দেখবো যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে আপনাদের যেটা হোমগার্ড চলছে নিয়োগ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সবার প্রথমে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে টেম্পোরারি হোমগার্ড পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে টোটাল 14,000 ভ্যাকেন্সি রয়েছে, 600 প্লাস, ঠিক আছে, 600 প্লাস কিন্তু পার ডে আপনাদের বেতন রয়েছে। এই 10 দিন পূজার মধ্যে 10 দিনের জন্য যদি আপনারা কেউ হোমগার্ড পোস্টে চাকরি করতে চান, এই কাজটি করতে চান, অবশ্যই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। এর জন্য কোনোরূপ অফলাইনে ফরম্যাট প্রকাশিত হয়নি। আপনাদের নিজ এলাকার মধ্যে যে থানাগুলি রয়েছে সেই সকল থানার মধ্যেই যাবেন, সেখানে কিন্তু এর যে ফর্ম, সেই সকল ফর্মগুলি সেখান থেকে দেওয়া হয়। ফর্ম ফিল আপ করে সেখানে পুরো ডকুমেন্টস নথিপত্র, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার যে ব্যাংক বই রয়েছে সেই সকল ব্যাংক বই আপনাদের কিন্তু জমা করলেই এই কাজটি আপনারা পাবেন। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না, ইন্টারভিউ থাকছে না, ঠিক আছে, শারীরিক মাপযোগও কিন্তু থাকছে না, যেহেতু এটি একেবারে টেম্পোরারি শুধুমাত্র 10 দিনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি চান এই 10 দিন, ঠিক আছে, এই 10 দিন আপনারা এই কাজগুলি করবেন, 600 প্লাস কিন্তু এখানে আপনাদের পার ডে বেতন দেওয়া হবে, ঠিক আছে। টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 14,000 অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভ্যাকেন্সি রয়েছে। এবার কোন থানাতে কতগুলি শূন্যপদ রয়েছে এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে টেলিগ্রাম গ্রুপ অথবা এই চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নিতে পারেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা কিন্তু গ্রামীণ স্বাস্থ্য দপ্তর, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু রিসেন্টলি প্রকাশিত হয়েছিল। গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে, যেখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ, কোনমাত্র বিবাহ বয়সের মাধ্যমে আর কিছু কম্পিউটার টাইপিং এর মাধ্যমে কিন্তু একদিনের মধ্যে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএসকে ডিপার্টমেন্টে কাজ করতে চান, সেখানে কাজ করার জন্য কি চাওয়া হয়, উচ্চ মাধ্যমিক পাস আর সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট, সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আর এটাও কিন্তু আপনাদের পঞ্চায়েতের আন্ডারে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সকল স্বাস্থ্য কেন্দ্রে এই পোস্টগুলি দেওয়া হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আবেদন চাইলে করে নিতে পারেন। পরবর্তীতে চলে আসবো যেখানে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বিডিও অফিসে কিন্তু সঙ্গে এসডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন আবেদনটি করে নিতে পারেন। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বিডিও এবং কি আপনাদের এলাকার যে এসডিও অফিস রয়েছে, সাব ডিভিশনাল অফিস, এই দুটো অফিসে যদি কেউ কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, নর্মালি একটি 6 মান্থের কম্পিউটারের সার্টিফিকেট, তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু আবেদন চলছে, আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে এই দুটো আবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এক কথা, এলাকার মধ্যে যে এসডিও, আপনি চাইলে বিডিও অফিসেও কাজটি করতে পারেন অথবা এসডিও অফিসেও কিন্তু কাজটি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে মেনশন করে দিতে হবে আপনি বিডিও অফিস নাকি এসডিও অফিসের জন্য ফর্মটি ফিল আপ করছেন। এরপরে আমরা পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিডিও অফিসে, জেলায় বিডিও অফিসের মাধ্যমে বিভিন্ন রকম এলাকার যে হোস্টেলগুলি রয়েছে, ছাত্রানিবাস যেটা বলা হয়ে থাকে, লেডি ছাত্রানিবাস এবং জেন্টস ছাত্রানিবাস রয়েছে, সকল ছাত্রানিবাসে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। এটা ব্লক অফিসের আন্ডারে প্রকাশিত হয়ে থাকে। গভর্নমেন্ট আপনাদের এলাকার মধ্যে এই যে ছাত্রানিবাসগুলি রয়েছে এই ব্লক অফিসের আন্ডারের মাধ্যমে পড়ছে, সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে চাকরি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। তবে যেটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা সহ বিভিন্ন রকম জেলায় কিন্তু এই যে পোস্ট, এই সকল পোস্ট কিন্তু দেখতে পারবেন। তবে বলে রাখি উত্তর দিনাজপুর জেলায় পরপর দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। জেলায় বিডিও অফিসের মাধ্যমে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে 15,000 টাকা থেকে বেতন স্টার্টিং,
4,000 টাকা 3,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন আপনারা পেয়ে যাবেন, মানে নিম্নমানেরও বেতন এখানে রয়েছে, যেখানে রাঁধুনি রয়েছে, নাইট গার্ড রয়েছে, ঠিক আছে, ম্যাট্রন পোস্ট রয়েছে, এই সকল পোস্টগুলি কিন্তু হেল্পার পোস্ট রয়েছে, এই সকল পোস্ট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সকল হেডিংস কর্মসংস্থান পেপারের মধ্যে তো আমি দিয়েছি, এটি কিন্তু পেপারের মধ্যে প্রকাশিত হয়নি। তো এবার চলো, আর ভিডিও শুরুতে সেটা আমি বলেও দিয়েছি, এবার চলো আমরা দেখব এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে আসলে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সেই অরিজিনাল পেপারটি চলো এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে অন স্ক্রিনে আপনারা যেটা লক্ষ্য করবেন, 5 অক্টোবর 2024 তারিখের একটি পেপার, কর্মসংস্থান পেপারটি আমরা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। দেখুন, রেলওয়েতে ইতিমধ্যে যে পোস্ট, এই পোস্ট সংখ্যা দেখে রাখুন। রেলওয়েতে ইতিমধ্যে 5,066 খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, আবারও কিন্তু নতুন করে ট্রেনিং নিয়োগ চলছে। সঙ্গে আমি আপনাদের বলে রাখি, ডান দিকে আসলে এখানে কিন্তু বিভিন্ন রকম যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, এখানে কিন্তু আইটিআই পাস লাগবে। এবার আইটিআই পাশে আপনারা বিভিন্ন রকম ট্রেড রয়েছে, সেই সকল ট্রেড থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টোটাল কিন্তু 5,066 জনকে এখানে লোক নিচ্ছে। 15 থেকে 24 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 22/10/2024 মধ্যে কিন্তু যে হিসাব আপনাদের করা হবে, আপনাদের অবশ্যই 15 থেকে 24 মধ্যে যে বয়স, সেটা কিন্তু এখানে হতে হবে, ঠিক আছে। বিভিন্ন রকম ট্রেড যদি আপনারা করে থাকেন, আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় এই আবেদনটা কিন্তু করতে পারেন। রেলওয়েতে ইতিমধ্যে পরপর 3টে রিক্রুটমেন্ট চলছে। যারা রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন করছেন বা অলরেডি আবেদন করে নিয়েছেন, ইতিমধ্যে 2টো রিক্রুটমেন্ট ছিল, যেটা CN05, ঠিক আছে, 05 CN05, আর একটা হচ্ছে CN06, এবার কিন্তু CN07 রিক্রুটমেন্ট চলে আসছে। পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। এবার আপনারা যদি 2টো রিক্রুটমেন্ট আবেদন করে নিচ্ছেন, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশে শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছেন, আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, মানে কি উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে গ্রুপ সি পোস্টে রেলওয়ে ডিপার্টমেন্টে, ঠিক আছে। কোনোরূপ সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। রেলওয়ে ডিপার্টমেন্টে ইতিমধ্যে কিন্তু এই দুটোই আবেদন ইতিমধ্যে চলছে। যারা গ্র্যাজুয়েশন পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করেননি, খুব শীঘ্রই আবেদন করে নেবেন। এর সঙ্গে দেখতে না দেখতে আরেকটি রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হলো। এটা একেবারে নতুন, ঠিক আছে। রেলে দেখতে পাচ্ছেন 5,154 খানা, তবে এটি মাথায় রাখবেন, এটি কিন্তু টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এখানে 19 থেকে 40 নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু 2 অক্টোবর থেকে, মানে বুঝতে পেরেছেন। আইটিআই আপনারা করে রেখেছেন, যে কোনো ট্রেড করে থাকুন না কেন, প্রত্যেকটি ট্রেডের জন্যই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা এই সকল পোস্টগুলি দেখতে পারবেন। তবে মাথায় রাখবেন, যখন আবেদন করবেন অবশ্যই যে বিস্তারিত নোটিশটি হচ্ছে সেটি ডাউনলোড করে, যদি আপনারা মালদা জেলায় আবেদন করতে চান, যখনই মালদা জেলায় ক্লিক করবেন, মালদা জেলায় আপনার কাস্ট অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে, সেই অনুযায়ী দেখে শুনে বুঝে তারপরে আবেদন করে নেবেন। তো কথা হলো যে এখানে পরপর রেলওয়ে ডিপার্টমেন্টের 3টে রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন, কেন্দ্র সরকার ইতিমধ্যে 160টি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। নাবার্ডে ইতিমধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, 108টি শূন্যপদ রয়েছে। এরপর আপনারা দেখতে পারবেন, যারা রাজ্য পুলিশে কাজ করতে চান, রাজ্য পুলিশে ক্রাইম ব্রাঞ্চ যে শাখা রয়েছে, সেখানে ইতিমধ্যে 54টি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। সঙ্গে ডেভেলপার, অ্যাডমিনিস্ট্রেটর, এই সকল পোস্টগুলি রয়েছে। পরপর 3টে পোস্টের জন্য এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল মিলে শূন্যপদ রয়েছে 54টি। যদি আপনারা কেউ আবেদন করতে চান, wb.police.gov.in যে অফিসিয়ালি সাইট রয়েছে, সেই সাইটের মাধ্যমে কিন্তু নোটিশগুলি দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা চাইলে খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারেন। এই ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, আর এখানে কিন্তু আপনাদের নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলছে। wbpolice.gov.in সেই সাইটে আপনাদের আবেদন করতে হবে। মন্ত্রিসভায় সচিবালয় ইতিমধ্যে 160 খানা ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেপারটির লিঙ্ক অলরেডি দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে এক এক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তাছাড়া এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপাতত কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। কেন্দ্র সরকার DRDO-তে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সকল সমস্ত রকম জুট কর্পোরেশন লিমিটেড, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। অবশ্যই আপনারা এক এক করে এই সকল দেখে নেবেন। পেপারটিতে যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনার ছাড়া পড়েছে, সেই সকল দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন। ইতিমধ্যে কিন্তু যারা ড্রাইভিং পোস্টে আবেদন করতে চান, 554টি শূন্যপদ রয়েছে। এই মাসের কিন্তু 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে। 545টি শূন্যপদ রয়েছে। 8/10/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে। এখানে অন স্ক্রিনে দেখুন, আবেদনটি চলবে 6/11/2024 তারিখ পর্যন্ত। যারা বিশেষ করে ড্রাইভিং পোস্টে আবেদন করতে চান, ড্রাইভিং এর জন্য কিন্তু প্রচুর শূন্যপদের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।